ফুরফুরা হাই মাদ্রাসা ভোটে শাসক দল এক প্রকার ধাক্কা খেলো বলা যায়। কেন বলছে কথা? তার কারণে ভোটে সিপিআইএম আইএসএফ জোট প্রার্থীর কাছে হেরে গিয়েছে শাসক প্রার্থী। ৬টি আসনেই জয়ী আইএসএফ প্রার্থী। ভোট ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা ফুরফুরা শরীফ। ২০১১ সালের পর থেকে এই হাই মাদ্রাসায় কোনো নির্বাচন হয়নি। বিরোধী শিবির আদালতের দ্বারস্থ হয়। হাইকোর্টের নির্দেশে দিন হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোট হয়। সেখানে এক প্রকার শূন্য হাতে ফিরতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। জোটের জয় জয়কার সেখানে। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। যদি এই ধরনের শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস দিকে দিকে পরাজিত হবে। এই ভোটে হারার ভয়ে তারা নির্বাচনের ডেটকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে আমাদের পক্ষ থেকে কোর্টে গিয়েছিলাম। হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরে ডেডলাইন দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। আজকে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পরাস্ত হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনগুলোকে বন্ধ করে রেখেছে বা ডেটকে তারা এক্সটেন্ড করছে। যে রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেস এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের এই দুর্দশা চারিদিকে হবে। এই মুর্শিদাবাদে হাই মাদ্রাসার ভোটে বিরোধী জোটের জয় জয়কার। যেটা বললাম আপনাদের, জলঙ্গুতে কাটাবাড়িতে জয়ী বাম কংগ্রেস জোট। ৬টি আসনেই জোট জয়ী হয়েছে। এক্ষেত্রে খালি হাতে ফিরতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। মুর্শিদাবাদের হাই মাদ্রাসার ভোট, বিরোধী জোটের জয় জয়কার। জলঙ্গির কাটাবাড়িতে জয়ী বাম কংগ্রেস জোট। আমাদের এখানে আত্মবিশ্বাস ছিল, আমাদের পঞ্চায়েত আমরা জোটে চালাচ্ছি। মানুষ যাতে সর্বশ্রেষ্ঠভাবে আমাদের যে সহযোগিতা যেভাবে প্রয়োজন আমরা সেভাবেই তাদেরকে আমরা দেখে চলবো। এইভাবেই যে পরিস্থিতিতে যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয় আমরা সেই কমিটি যেভাবে তৈরি করে দিয়ে সুস্থভাবে মানুষ যাতে চলাফেরা করতে পারে, স্কুল থেকে যাতে কোনো প্রয়োজনীয় জিনিস যারা সঠিকভাবে পায়, সঠিকভাবে সেবা পায়, সেই সঠিকভাবে আমরা চালিয়ে যাব। দলই হোক না কেন, মানুষ জনগণ ভালোবাসাকে যদি কেউ ভাবে যে আমি শেষ কথা বলবো, সেটা হবে না। জনগণ শেষ কথা বলবে। মানুষের ভরসা আছে। এখানে কাটাবাড়ি অঞ্চল জোটের পক্ষে চলছে, প্রধান আছে সিপিএম এর পক্ষের জোট, মানুষ আস্থা আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। মঙ্গলবার মানে আগামী ২রা জানুয়ারি সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি। নির্যাতিতার পরিবারকে নিয়ে দিল্লি পাড়ি মৌসুমী টুম্পার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টের রাজ্য। কামদুনি মামলায় হাইকোর্টের রায় স্থগিতাদেশ চায় রাজ্য। বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের এজলাসে মামলার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। রাজ্য কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়েছে। আমরা সুবিচার আমরা রাজ্যেই পাবো। তো যদি হাইকোর্টই এই মামলা নিষ্পত্তি হয়ে যেত তাহলে আমাদের এই বারবার ছুটে দিল্লি সুপ্রিম কোর্টে ছুটতে হতো না। তো দুর্ভাগ্য আমাদের যে নতুন বছর পড়ছে, নতুন ইয়ার, সবাই সেলিব্রেট করবে, মজা করবে, আনন্দ করবে, আর আমরা এই সুবিচারের আশায় আবার ছুটছি সুপ্রিম কোর্টে। এটাই আমাদের দুর্ভাগ্য। তাই মেয়ে আজকে বিচার পেল না। আজকে আমরা বাংলা ছেড়ে দিল্লিতে দৌড়াতে হচ্ছে। আজকে আমাদের মেয়েটা বিচার পাচ্ছে না, তার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন এবং নজর রাখুন যাতে মেয়েটা সুবিচার পায়। আমরা চাই না যে এটা দীর্ঘদিন ধরে হোক, দীর্ঘ 10 বছর কিন্তু হয়ে গেছে। অন্যদিকে একজনকে ঘিরে জল্পনা বাড়ছে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, লোকসভা ভোটে শুধু ডায়মন্ড হারবারই কি গুটিয়ে রাখতে চান অভিষেক? সীমাবদ্ধ থাকবেন নিজের কেন্দ্রকে ঘিরে? সূত্রের দাবি, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এই অভিমান কেন অভিষেকের? কি কারণে এই সিদ্ধান্ত? কি কারণে এমন সিদ্ধান্তের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মনে করা হচ্ছে যে তার দলের অনেকেরই আচরণে, কার্যকলাপে তিনি যথেষ্টই রুষ্ট। নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে তাঁর পর কর্মসূচি। আগামী সপ্তাহে বার্ধক্য ভাতা দেওয়ার কাজও শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের এলাকার বাইরে তৃণমূলের কর্মসূচিতে কেন সেভাবে দেখা যাচ্ছে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে? সূত্রের দাবি, তৃণমূল ও প্রশাসনের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ অভিষেক। ঘনিষ্ঠ মহলে অভিষেক জানিয়েছেন, কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে আরও বেশি করে হাতিয়ার করা যেত।
পুজোর পর বঞ্চনা নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল তৃণমূলের, কিন্তু তৃণমূল সেই ইস্যুকে হাতিয়ার না করায় ক্ষুব্ধ অভিষেক। একইভাবে প্রশাসনের একাংশের কাছে ক্ষুব্ধ অভিষেক। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হওয়ার কথা ছিল। অভিযোগ, প্রশাসনের একাংশের ঢিলেমিতে তা বাস্তবায়িত হয়নি। শনিবার অভিষেকের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, বিধায়ক তাপস রায়, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ বেশ কয়েকজন শাসক দলের নেতা। সূত্রের খবর, বৈঠকে অভিষেককে সক্রিয় হতে অনুরোধ করেন তৃণমূল নেতারা, কিন্তু লোকসভা ভোটে ডায়মন্ড হারবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সীমাবদ্ধ রাখতে চান বলে সূত্রের খবর। কিছুদিন ধরেই তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। এই প্রেক্ষাপটে শনিবারের বৈঠকে দলের প্রবীণদের সঙ্গে নবীনদের সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক। নবীনদের আরও বেশি করে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন এবং প্রচারের জন্য নবীনদের আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার কথা বলেন অভিষেক। এই প্রেক্ষাপটে মমতার সুরে সুর মিলিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রবীণ নেতা তথা মন্ত্রী বলেছেন, মমতা প্রধান মুখ, কিন্তু মমতার লক্ষ্য নতুন প্রজন্মকে তুলে আনা। অভিষেক তাঁর যোগ্যতার পরিচয় দিচ্ছে বলে মনে করেন শোভনদেব। আর ফিরাদের কথায় তৃণমূল মমতা কেন্দ্রিক দল। সবাই একসাথে আছি, সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আছি এবং সবাই মিলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের কাজ করছে সেই কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই প্রথম মুখ, একমাত্র মুখ, কিন্তু তারপরে নতুন যারা, মমতার একটা টার্গেট আছে যে নতুন প্রজন্মকে তুলে আনা। সেখানে আমরা দেখেছি যে অভিষেকও কিন্তু তার যোগ্যতার পরিচয় দিচ্ছে। দল প্রশাসনের একাংশের ভূমিকায় অভিষেক ক্ষুব্ধ বলে তৈরি হয়েছে জল্পনা। যদিও প্রধান বিরোধী দল বিজেপি অভিষেককে আমলে দিতে নারাজ। ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো, ও 11-র পরে আসা মাল, আর ওর পিসি যার আলোকে ও আলোকিত, তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি। উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য? বেরোন, নেতা হন, বাংলায় নতুন নেতা চাই তো। মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো, বা পিসি জায়গা ছাড়ছেন না, তাই অভিমানে এইসব বলছেন। এই সুযোগে একযোগে তৃণমূলকে বিঁধেছে বাম কংগ্রেস। সে কি মহাপুরুষ যে তার কোথায় কি ভালো লেগেছে খারাপ লেগেছে তার জবাব দিতে হবে আমাকে? আমরা এখানে সব তৃণমূলের দালাল। হয়তো দিদি মানা করে দিয়েছে, কারোর কথা শুনো না তাই শুনছে না। আমরা দিদি কথা ওঠা বসা করে, কেউ কখনো সেটা হয়তো বুঝতে ভুল করে, তাই সমস্যায় পড়তে হয়। ইডি সিবিআই থেকে বাঁচতে গেলে মোদি সাহেব পায়ে হাত দিয়ে যা ওরা বলবে, যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাজি। ভাইপো রাজি, পিসিও রাজি। ভাইপো যতগুলো আসন বলবে ততগুলো ছাড়তে রাজি, পিসি একটু রেখে ঢেকে চলতে চায়। বেশি ফেসে গেলে লোকসভার আসন কম্প্রোমাইজ করার জন্য তৃণমূল রেডি, অভিষেক 100 হবে। 100 দিনের কাজ, আবাসসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার অভিযোগে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যান অভিষেক। অক্টোবরে দিল্লিতে আন্দোলনের পর কলকাতায় ফিরে তা নিয়ে পারদ আরও চড়ান তিনি। রাজভবনের সামনে টানা ধর্নায় বসেছিলেন। তারপর সেই আন্দোলন আর সেভাবে দানা বাঁধেনি। কেন্দ্র বিরোধী এমন একটা ইস্যুতে দলের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট অভিষেক কি সেই কারণেই নিজেকে শুধুমাত্র ডায়মন্ড হারবারেই গুটিয়ে রাখতে চান? বছর শেষে এ নিয়েই জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বছরের সেরা 23, বছরের শেষ দিনে বছরের বিশেষ কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী। নিজের ওয়েবসাইটে প্রকাশ করলেন বিশেষ 24টি ছবি। সেরার তালিকায় প্রথমেই জায়গা পেয়েছে চন্দ্রযান 3-এর সাফল্যের মুহূর্ত। ঠাঁই পেয়েছে বিশেষভাবে সক্ষম বিজেপি কর্মীর সঙ্গে তোলা সেলফি থেকে বন্দে ভারতের উদ্বোধনে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার ছবি। ঠাঁই পেয়েছে বাসভবনে জো বাইডেনের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি। ঠাঁই পেয়েছে রাজদণ্ড হাতে নতুন সংসদ ভবন প্রবেশের মুহূর্তের ছবিও।